আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমাদের খামারে আমরা আমাদের গরুগুলোকে কি সিস্টেমে ঘাস চ্যাপিং করে দেই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা আমাদের খামারে প্রত্যেকটা গরুকে আমরা ঘাস চ্যাপিং করে দিই। আমাদের এই মেশিনটাতে 3টা সিস্টেমে ঘাস কাটা যায়, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি আর 1.5 ইঞ্চি। এই 3টা সাইজে ঘাস খ্যাট দুটাই কাটা যায়। আমরা যে ঘাসটা দেখি বেশি একদম শক্ত, সেটা হাফ ইঞ্চি, আর যেটা একটু শক্ত মনে হয় সেটা 1 ইঞ্চি। আমরা 1.5 ইঞ্চি কাটিই না। 1 ইঞ্চির থেকে হাফ ইঞ্চি, এই দুটা সাইজে আমরা বেশি ব্যবহার করি। তো দেখেন, আমরা সম্পূর্ণভাবে আমাদের এটা পাকচং ঘাস। আমরা সম্পূর্ণভাবে মেশিনে চ্যাপিং করতেছি। এই ঘাসগুলো আমরা এটা আবার কাটার পরে আমরা সুন্দর করে প্রত্যেকটা গরুকে আমরা মেপে মেপে দিই। আনলিমিটেড দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ গরুকে আপনি যত দিবেন ততই খাবে, এর কোনো না নাই। কিন্তু আমরা প্রত্যেকটা গরুকে আমরা মেপে মেপে দিই কয় কেজি এরকম করে। তো ঠান্ডা লাগছে না, কথা বাইরে হইতেছে না, এরকম একটা পরিস্থিতি। তো তারপরেও আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের মেশিনটার বয়স প্রায় 2.5 বছর 3 বছর হয়ে গেল। তারপরেও আল্লাহর রহমতে ভালো সার্ভিস দিচ্ছে। আমাদের প্রায় দৈনিক 1000 কেজির উপরে ঘাস লাগে। শুধু বিকেলে আমরা আমাদের গরুকে খাবার দিই 2 বেলা, সকালে এবং বিকেলে, কারণ গরুকে তো আবার রেস্ট দিতে হয়। এই যে দেখেন, আমরা আবার খড় কাটতেছি। খড়টা আমরা বড় করে কাটি, 1.5 ইঞ্চি করে কাটি, কারণ খড় তো এমনিতে আমরা কিন্তু আটি কাটি না। আমাদের এখানে এলোমেলো খড় যেটাকে বলে। আটি কাটলে মেশিন আরও ভালো কাটে, কিন্তু আমরা তো আটি কাটি না, খড় কাটি। কারণ আটি রাখা সমস্যা, বৃষ্টির দিনে আটি ইয়েতে রাখলে ভিজা যায়, নষ্ট হয়ে যায়। ওই জন্য আমরা খড় পালা দিয়ে রাখি। এটা দেখেন, খড় কাটতেছি মেশিনে। আলহামদুলিল্লাহ, মেশিনের কোনো সমস্যা হয় না আমাদের খড় কাটতে। অনেকেই বলে যে এলোমেলো খড় কাটতে মেশিনে কোনো সমস্যা হয় নাকি। না, আমাদের মেশিনে এলোমেলো খড় কাটতেও কোনো সমস্যা হয় না, এবং মেশিনের বয়স প্রায় 3 বছর হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে ভালো সার্ভিস দিচ্ছে। তো দেখেন, আমরা এই যে খড় কাটতেছি, আমরা প্রত্যেকটা গরুকে ঘাসের পাশাপাশি অল্প কিছু পরিমাণ বা 1 কেজি, 1.5 কেজি বা 2 কেজি এরকম করে খড় দিয়ে থাকি। আর আমাদের সাদা পানিগুলো আমরা অল টাইম 24 ঘন্টা সামনে দিয়ে রাখি। 6 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিই। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। এই শীতের সময় সবার খামারের প্রতি যত্নশীল হবেন, কারণ এই সময় গরু কন, ছাগল কন, পোষা পাখি, প্রাণীর যাই বলেন, ঠান্ডার ব্যাপক উপদ্রব থাকে। এই সময় আবহাওয়া চেঞ্জ হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।